3:30টার দিকে এই রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এলাকাবাসী পুলিশদেরকে বারবার খবর দিচ্ছিল যে আপনারা আসেন, লাশটাকে উদ্ধার করেন, কারণ গাড়ির ভিতরে সে আটকে ছিল। কিন্তু ফায়ার সার্ভিস সেখানে উল্লাপাড়া থেকে আসে, কিন্তু এই 1.5 কিলোমিটার মাত্র, কিন্তু পুলিশ আসে না, হাইওয়ে থানা আসে না। এরপরে জনগণ লাশটা রেখে 2 ঘন্টা যখন হয়ে গেছে, জনগণ রাস্তায় লাশ রেখে আন্দোলন করছে এই জন্য যে পুলিশের দায়িত্ব কেন বলা হলো। তারা রাস্তায় যখন টাকা তোলে তখন তো দায়িত্ব বলা হয় না, কিন্তু যখন একটা লাশ রাস্তায় পড়ে আছে তাদেরকে বারবার ফোন দেওয়া হলো 2 ঘন্টার ভিতর, তারা কেন উপস্থিত হলো না? রোড অ্যাক্সিডেন্ট হয়েছে রাতের 3টে বাজে, আর 6টার সময় এই জায়গায় আসা হইলো। তাহলে তা করতে আমাদের কি কোন উপকার? আমরা যে ড্রাইভার, আমাদের নিশ্চয়তা কি? হ্যাঁ, উনি যদি সঠিক টাইমে যদি হসপিটালে পৌঁছান চাইতো, হায়াত দেওয়ার মালিক হলো আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, তবে নিজেকে ট্রিটমেন্টের অভাবে মরে গেছে বেচারা। এই জবাবদিহি এনে করতে হবে, তারপরে এখান থেকে লাশ যাবে, রাস্তা ক্লিয়ার হবে, এর আগে রাস্তা ক্লিয়ার হবে না। আমি 1 ঘন্টা প্লাস এর মধ্যে মনে করেন যে আপনার ফায়ার সার্ভিসের গাড়ি এসে আপনার ওই পিকআপ থেকে একটা লোক মনে করেন যে ওই ভিতরে ঢুকাচ্ছে, হ্যাঁ ও তুলে নিয়ে গেছে। পরে আপনার এখানে আমরা আসার পরে দেখি রাস্তা ব্যারিকেড দেওয়া হয়েছে। তো এলাকাবাসী বলতেছে যে পুলিশ, আপনার হাইওয়ে পুলিশ আসার দেরিতে আসার কারণে আপনার একজন লোক মানে ড্রাইভার আর কি মারা গেছে, ড্রাইভার আপনার হেল্পার মারা গেছে, এলাকাবাসী বলতেছে আর কি। এখানকার জনগণ যে বিষয়টি প্রত্যাশা করছিল যে এখানে পুলিশের দায়িত্বহীনতাকে এরা পুঁজি করেছে, অর্থাৎ ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এসেছে, ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করেছে। কিন্তু পুলিশের দায়িত্বহীনতাকে এই এলাকার মানুষ, জনগণ এই পুঁজি করেছে যে তারা কেন এসে এই কাজ তারা করলো না অথবা তাদেরকে হেল্প করলো না, যার জন্য এই গাড়ি ঘোড়া সবগুলোকে কিন্তু আটকে রেখেছে।